আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে সাহিলের ছোট একটি ব্লগ শেয়ার করব। আজ সাহিল ওর নানুর সাথে ছোট নানুর বাসায় যাচ্ছিল। যেতে যেতে যশোর ক্যান্টনমেন্ট গেটের সামনে দিয়ে ট্রেন দেখতে পেলাম। সাহিল ট্রেন অনেক পছন্দ করে। আর হ্যাঁ, এই ক্যান্টনমেন্ট গেটের মধ্যে দিয়ে ওর বাবার অফিসে যাবার ইচ্ছা অনেক ওর, কিন্তু ওর বাবা যেহেতু বিমান বাহিনীতে, সেহেতু আমাদের গার্ডরুম দিয়ে যাতায়াত করা হয়। ইনশাল্লাহ ওকে একদিনে গেট দিয়ে নিয়ে যাব বেইজে। এই যে এইদিকে দেখেন, সাহিল আমার আর ওর নানুর মাঝে বসে আছে। রাস্তা অনেক ভাঙা ছিল, যার জন্য অনেক বেশি নড়তেছিল। তারপর আমাদের কোলে উঠে বসবে না, সে একাই বসে থাকবে। এরপরে চলে আসি বিনোদিয়া গেটের সামনে। আর এই যে রোডটা চলে গেছে সাহিলের বড় আম্মু মানে আমার নানু বাড়ি। এরপরে আমরা চলে আসি গ্রামের মনোমুগ্ধকর পরিবেশে। গ্রামের পরিবেশ দেখলেই মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে এখানে দেখুন, কৃষকরা পাট পরিষ্কার করছে। আর বিলের মধ্যে অনেক শাপলা ফুল ফুটেছিল, তো ছোট ছোট ছেলেমেয়েরা ওগুলো তুলে বাসায় নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, রাস্তার মধ্যে সাহিল মনা কান্নাকাটি শুরু করে দিছে। তার কান্নার কারণ ছিল, রাস্তায় একটা খেলনার দোকান দেখেছে, ওখান থেকে তাকে কেন খেলনা কিনে দেয় না, এই জন্য। তারপরে কি, তার তো কান্না থামাতে হবে, চুপ করাতে হবে। পরে অনেক গল্প বললাম, বিলের মধ্যে বক ছিল, বকে মাছ ধরে খাচ্ছে, এটা সেটা বলে তার কান্না বন্ধ করলাম। এরপরে আমাদের যাত্রা আবার কন্টিনিউ ছিল। ফাইনালি আমরা আমার আম্মার বাসা মানে সাহিলের ছোট নানুর বাসায় চলে আসছি। ওই যে তার ছোট নানু দৌড়াতে দৌড়াতে আসছে, এসেই সাহিলকে কোলে তুলে নেবে। সাহিল মূলত সবার কোলে উঠে না, বাট আমার আম্মা এক ডাকাতেই কোলে উঠে গেছে। কেননা ছোট নানু মাশাল্লাহ অনেক সুন্দরী, তো এই কারণে কোলে উঠে গেছে। আমি এতদিন পরে গেছি, বাট আমার কোনো খবর নাই, সে নাতিকে কোলে তুলে নিছে। এই জন্যই বলে আসলের থেকে সুদের উপরে টান বেশি হয় মানুষের। কথাটা বাস্তব সত্য। সাহিলের ছোট নানু বাসা ঘোরাঘুরি শেষ, এখন আমাদের বাসায় ফিরতে হবে। এই যে সাহিলের বাবা অলরেডি চলে আসছে সাহিলকে নিতে। সাহিল তার বাবার বাইকে উঠে গেছে, বাবার সাথে কি কি কেনাকাটা করে নিয়ে আসছে। আল্লাহ হাফেজ, আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।